তো গাইস রাতের বেলা এসে আমি খাওয়া দাওয়া করে যে মনে মনে ভাবলাম যে সালা এখান থেকে একটা ব্লগ শুরু করি, দেখি কিরকম হয় ব্লগটা। আর ব্লগটা বানাতে যখন লেগেছি গাঁড় ফাটায় বানাবো, তো চলো ওসব বাদ দেওয়া যাক গাইস। এই যে এটা হচ্ছে আমার আসলে একটা খাট, এই খাটে আমি ডেলি ডেলি রাত কাটাই, মানে ওই শুয়ে থাকে আর কি। তো তোমাদেরকে তো আগে বললাম যে আমি খাওয়া দাওয়া করেছি, তো চলো এখন আমি আসলে একটা খাটে শুয়ে পড়ি। গুড নাইট গাইস, টাটা। গুড মর্নিং গাইস, সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে চাদরটাকে ভালো করে গায়ে লেপটিলে চলে এলাম আমি কালীবাড়ি মোড়। আর কালীবাড়ি মোড়ে এসে হেলিকপ্টারটাকে ল্যান্ডিং করে দিয়ে না দিয়ে দেখছি তো সালা আশেপাশে বেশি হেলিকপ্টারই নাই আজকে। তো তারপর আবার আমার বন্ধু আমাকে ফোন লাগিয়ে বলছে যে ক বস্তা সিমেন্ট আছে নিয়ে যেতে হবে আয়, তার জন্য আমি তাকদায় চলে এলাম। আর মাঠে আমার হেলিকপ্টারটাকে নামিয়ে দিয়ে ভালো করে তালাই মালায় তিরপর মিরপর বেঁধে দিলাম, মানে বিছিয়ে দিলাম আর কি। আর গাইস কি বলবো, এই সালা সিমেন্টের বস্তাগুলো এতটাই ছিঁড়া বস্তা, বহুত ছিঁড়া, সব গোটা গাড়ি হয়ে গিয়েছিল আমার। তো তারপর আবার যেখানে সিমেন্ট খেলাবে সেখানে আসতে না আসতে এই লিভার গুলোকে ডাকে দিল, আর এরা দুজনে মিলে আস্তে আস্তে বস্তাগুলি নামাইছিল। আর গাইস আমাকে নামাতে হয়নি, তুলতে হয়নি, মানে গাইস এটা আমার গাড়ি আসলে আমি যদি বস্তাগুলো তুলি নামাই তাহলে আর মান সম্মানটা আমার থাকবে কি। এত ওরা এখানে নামাইছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মানে গাইস আমাকেও হাত দিতে বলেছিল কিন্তু আমি হাত দিইনি সালা। তারপর আবার এই সিমেন্ট টেমেন্ট সব নামিয়ে দিয়ে ঝাড়তে হয়েছিল আমাকে গাড়িটা, আর ওরা কেউ হাতে দেয়।